অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা, ভারতীয় চা চাষিকে অপহরণ করে বদলা নিল বাংলাদেশি দুষ্কৃতীরা। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায় ঢুকে এক চা চাষিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। অনুপ্রবেশ ও চোরাচালানে বিএসএফ বাধা হয়ে দাঁড়ানোয় বদলা নিতেই এই অপহরণ বলে মনে করা হচ্ছে। বিএসএফকে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের চা বাগানে কাজ করছিলেন স্থানীয় তসরাপাড়ার বাসিন্দা দীপঙ্কর গোপ। সে সময় তাকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণের চেষ্টা করে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি হয় তার। এরপর ওই ভারতীয় চা চাষিকে জোর করে টানতে টানতে বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হস্তক্ষেপ করে বিএসএফ। অপহৃত ভারতীয় নাগরিককে ফেরাতে পদক্ষেপ শুরু হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেন বিএসএফের আধিকারিকরা। সূত্রের খবর, এই মুহূর্তে বিজিবির হেফাজতে রয়েছেন দীপঙ্কর গোপ। তাকে সুস্থ শরীরে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, 6ই আগস্ট এক বাংলাদেশি পাকড়াও হয় এপারে। তাকে মুক্তির দাবিতে ওই ভারতীয় চা চাষিকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করেছে। যদিও এ নিয়ে পুলিশ বা বিএসএফ আধিকারিকরা কেউ মুখ খুলতে নারাজ। ভারতীয় নাগরিককে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জলপাইগুড়িতে মুখ খুললেন মন্ত্রী আনন্দময় বর্মন। এটা আর কি বলবো দাদা, বর্ডারে তো বর্তমান পরিস্থিতি একটু খারাপ হয়েছে। কেন? আমাদের ইন্ডিয়ান লোকরা নিয়ে গেছে। আজকে কদিন হলো? কালকে নিয়ে গেছে। হ্যাঁ, কালকে নিয়ে গেছে। আজ 2 দিন হচ্ছে। কিছু হলো? আতঙ্কে আছেন? আতঙ্কে থাকবো, ওরা যদি নিয়ে যায় ইন্ডিয়ান লোককে। কি চাচ্ছেনটা কি? আমাদের লোককে ভালোভাবে ওরা পৌঁছে দেবে। বিএসএফ এর ভূমিকা কিরকম দেখলেন? এতগুলা লোক বাংলাদেশ থেকে ঢুকে গেল, তাই না? এখন ওটা তো ফ্ল্যাগ মিটিং হচ্ছে গতকালকে। আমি তো বলতে পারবো না দাদা। কি শুনছেন এখানে? টেনশন আছে, একটু চিন্তা মানুষের মধ্যে। মানুষের তো একটা চিন্তা থাকবে। ভিতরে যারা কাজ করতে যেতে তারা টেনশনে কাজ করছে। ভিতরে তো আজকে তো ঢুকতে দেয়নি। আজকে ভিতরে ঢুকতে দেয়নি। আজকে ভিতরে আজকে তো গেট খুলেনি। গেট খুলে নেই, মানে ভিতরে যেতে দিচ্ছে না, মানে ইন্ডিয়ান লোক যেতে পারছে না। যদি আরও ঘটনা ঘটে তাই ওটা এখন ওদের আছে কোনো। কি নাম আপনার? রোববার তো এমনি তো। কি নাম আপনার? জালালগঞ্জ। কোথায় বাড়ি? বাড়ি এখানে। কি জায়গাটার নাম কি? এই বগুলাডাঙ্গি। হ্যাঁ, বগুলাডাঙ্গি। হ্যাঁ, বগুলাডাঙ্গি। বঙ্গলাডাঙ্গি। বগুলাডাঙ্গি। বঙ্গলাডাঙ্গি। এর আগে সরকার আমাদের যে রাজ্যের যে বর্ডারের যে ফাঁকা এলাকাগুলো সেগুলোতে আর আমাদের বেড়া দেওয়ার কাজকে সেটা তারা আটকে দিয়ে ফেন্সিং কাজটা আটকে দিয়েছিল। আমাদের সরকার উদ্যোগী হয়ে নতুনভাবে সেই ফেন্সিংয়ের কাজ দিচ্ছে। ফেন্সিংয়ের কাজ যতদিন না শুরু হচ্ছে বা কমপ্লিট হচ্ছে তবে এই ধরনের সমস্যা হবে। তবে বাংলাদেশের যদি বিডিআর বা যারা এই ধরনের কাজ বা সমস্যা করে থাকে সেটা অন্যায় করেছে নিশ্চিতভাবে এটা প্রশাসনিক ব্যাপার। আমাদের যারা এখানকার বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন এবং ডিএম সাহেবরা রয়েছেন তারা নিশ্চিতভাবে এই বিষয়টাকে দুপক্ষের মধ্যে আলোচনা করে তাকে যাতে খুব দ্রুত ফিরিয়ে যাবে সে চেষ্টা করবে। পরিস্থিতি বলতে আমাদের একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে আর কি, বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজেপির একটা ফ্ল্যাগ মিটিং হলো। সেই মিটিংয়ে ওরা একটা ডিমান্ড রেখেছে আর কি, ওই একটা লোক ধরা পড়তেই ইন্ডিয়া বর্ডারে, ও তো এখন এসে আছে কোর্টের অর্ডারে, জেল কাস্টডিতে আছে, ওর বিনিময় চাচ্ছে আর কি, মানে সেই জন্য জিম্মি করে রাখছে আর কি। তবে প্রশাসনের কাজ করছে, আশা করি এটা তাড়াতাড়ি হয়ে যাবে। উচ্চ পর্যায়ে ওইটা আলোচনা হচ্ছে। এলাকার বাসিন্দাদের কিন্তু প্রচন্ড রকম ক্ষিপ্ত এখানকার, মানে দেখা গেল যে আপনার কাছেও কিন্তু ক্ষোভ প্রকাশ করলো। হ্যাঁ, এখানকার মানুষ এই পরিস্থিতিতে কোনোদিনও পড়েনি, অন্তত এই বর্ডারের মধ্যে এই পরিস্থিতিতে হয়নি কোনোদিন, এটাই নতুন পরিস্থিতি। সেই জন্য এনারাও একবারে হতভম্ব, সেই জন্য ওনারা ক্ষোভ প্রকাশ করছেন। এটা তো স্বাভাবিক, ইন্ডিয়ার জমির থেকে নিয়ে যায় জোর করবো, এটা তো ওনারা একটু প্রকাশ করবেনই। আরেকটা এখানকার মানুষদের যেটা বক্তব্য যে কাঁটাতারের ওই পারে যে চাষবাসগুলো হয়, আগে ওখানে বিএসএফ এর পাহারা থাকতো, যার ফলে বাংলাদেশিরা আসতো। তো ইদানিং নাকি সেই পাহারাটা আর হচ্ছে না। তো ওদের দাবি যে এই পাহারাটা যদি হয়, সেটা আমার জানা নেই, এটা এখনই শুনলাম আর কি। দেখি এটা আমরা কথাবার্তা বলে ওনারা কি করেন। এটা আগে যদি পাহারা থাকতো তো এখন থাকতে অসুবিধাটা কোথায়? সেটাই পাহারা থাকে তাহলে এতটা বিষয় হয় না আর কি। প্রায় 2 দিন হতে চললো, এখন পর্যন্ত সেই ভারতীয় নাগরিককে আনা এখনো সক্ষম হয়নি। কি উদ্যোগ নিচ্ছে বিএসএফ? মানে তারা যোগাযোগ করছে, বারবার বলছে। আইজি এই উদ্যোগ আমাদের এখানকার
যারা ছিলেন দায়িত্বে আধিকারিক তারা বসছেন ফ্ল্যাগ মিটিংয়ে। প্রথমেই বলছে একটা দাবি ওদের, সেই দাবিটা পূরণ হলে ওরা ছেড়ে দেবে এই কথা বলছে। তো এইটা আইজি ডিআইজি পর্যন্ত এটা গিয়ে পৌঁছাইছে। এটা এখন তো উপরের ব্যাপার, ওনারা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে। আশা রাখি আজ বা কালের মধ্যে একটা কিছু ডিসিশন হয়ে একটা যেতে পারে। ক্লিয়ার কাট কিছু হয়ে যাবে।